এমন এক কোরবানির পশুর হাট যেখানে আছে বিশাল আকার উট, মানুষের সমান উঁচু ভেড়া, একদম অচেনা জাতের ছাগল, চেনা সেই গরু অথবা 4 শিংওয়ালা ছাগল। তবে সবকিছু গোছানো, নেই কোনো খাজনা, নেই সেই চেনা হট্টগোল। আজ আপনাদের দেখাবো মুসলিমদের পবিত্রভূমি সৌদি আরবের জেদ্দা শহরের এক কোরবানির পশুর হাট। কেফেল হালেক আব্দুল্লাহ, কেফেল হালেক, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কিন্তু এখন একেবারে যে জায়গাতে ওনারা এই ছাগলগুলো বিক্রি করেন তার ভেতরে দাঁড়ায় আছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আছি সৌদি আরবের জেদ্দায়। তবে আমাদের দেশে কোরবানি হিসেবে কোরবানির আগে যে একটা জমজমাট পশুর হাট, গরু ছাগলের হাট লেগে ওঠে, তা আমার খুব ইচ্ছা ছিল যে সৌদি আরবে যদি কখনো কোরবানি আগে আসি তাহলে এরকম হাট এখানে হয় কিনা সেটা দেখার। তো আমরা আজকে ওই রকম একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি একটা জায়গায়। আমাদের সাথে আমাদের এই যে কাকু আছেন, আমাদেরকে নিয়ে যাচ্ছেন। জায়গাটার নাম কি? সোক গানাম। সুগা, সোক আরবিতে বলে সোক গানাম, মানে ছাগল মার্কেট। ছাগল মার্কেট। তো আমরা সেখানে যাব, দেখব, যেহেতু কোরবানি ঈদের আর মাত্র কয়েকদিন আছে, তো সৌদি আরবের লোকজন কি ধরনের পশু কোরবানি করে এবং কত দামে বিক্রি হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। এই আমার সামনে কতগুলো ট্রাক, সবগুলোতেই এই ধরনের ছাগল। এই যে দেখেন, এই যে সামনে আর একটা আছে সাদা রঙের ছাগল। এটা ভেড়া না, ভেড়া ভেড়া। তো আমরা এই যে এন্ট্রি করছি আমাদের যে পশুর হাট কোরবানির জন্য। এই দেখেন অবস্থা, এখনো পর্যন্ত চোখে পড়ছে শুধু ছাগল, দুম্বা, ভেড়া, এগুলো। দেখা যাক, একজন হাত নেড়ে আমাদেরকে ইশারা করছে, ভাবছে যে আমরা হয়তো কোরবানির উদ্দেশ্যে পশু কিনতে এসেছি, কিন্তু আমরা তো আসলে দেখতে আসছি। বিভিন্ন দেশের মানুষ এখানে বিক্রি করে, এখানে শুধু সৌদি তো না, অনেক দেশের লোকই বিক্রি করে। তো চলেন আমরা এই পাশ দিয়ে একটু ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে দেখি আসলে কি ধরনের পশু এখানে বিক্রি হয়। বাজারে প্রবেশ করতে সেই চিরচেনা দৃশ্য, একজন বিক্রেতা রীতিমতো আমার হাত টেনে ধরলো। তার দোকান থেকেই কোরবানির পশু কিনতে হবে। একটু সামনে এগোতেই বাকিরা উৎসুক হয়ে আরবিতে আমার সাথে কথা বলা শুরু করলো। ক্যামেরায় নিজেকে দেখাতে ব্যস্ত তারা। মোটামুটি বেশ কয়েকজন ব্যবসায়ীর দ্বারা ঘেরাও হলাম, তবে তাদের হাসি মুখ আর বন্ধুত্বপূর্ণ আচরণ খুব আনন্দ দিচ্ছিল আমাকে। এইখানে দেখেন কত বড় বড় পশু, এগুলো কিন্তু সব ছাগল এবং বেশ বড় বড়। এদিকে আরো আছে, আমাদের ব্যবসায়ীরা ডাকছিল, ভাবছিল যে আমরা হয়তো কিনবো, কিন্তু আসলে তো আমি দেখার উদ্দেশ্যে আসছি। সালাম আলাইকুম। عليكم السلام، كيف الحال؟ Very good brother, how are you? مية مية. कहाँ से आप? أقول لك how are you؟ قول لك कहाँ से आप? كلام how are you؟ Yeah, I am fine, thank you. right. Welcome يعني مرحبا. This is Dumba? أنا من Dumba? أنا دمبا. Dumba? دمبا وطني، هذا وطني بلد. এই পুরো জায়গাটাতে প্রচুর পরিমাণে, এই দেখেন উনি একজন ব্যবসায়ী, এখানে বসে আছেন আরেকজন, এই আমার আশেপাশে আরো লোকজন আছে। ক্যামেরা দেখে সবাই এখানে আসছে একটু ক্যামেরায় নিজেকে দেখানোর জন্য। এখানে প্রচুর পরিমাণে ছাগল, দুম্বা আছে, বেশ একটা স্মেলও আছে, কিন্তু আমাদের পশু হাটেও তো থাকে এবং বিভিন্ন প্রজাতির আছে এবং বিভিন্ন দামের আছে। তো এইগুলো দেখে আমার বেশ ভালো লাগছে। মানে সবসময় আমাদের দেশের কোরবানি হাটে আমি গিয়েছি, ঘুরেছি, আজকে সৌদি আরবের কোরবানি হাটে এসে বেশ আনন্দ লাগছে আর কি। আর এখানের মানুষগুলো খুব ফ্রেন্ডলি, প্রত্যেকেই আসছে। এই দেখেন আরেকজন এসছে কথা বলার জন্য। هذا عم السوق كل هذا. What is your name? هذا নিশ্চয় বাজে কিছু বলছে উনি, হ্যাঁ উনি আরবিতে কিছু বাজে বলছে। তো এই দেখেন সবাই, প্রত্যেক মানুষ এখানে অনেক ফ্রেন্ডলি এবং সবাই আসছে আমাদেরকে দেখে আমাদের সাথে এই দেখেন কথা বলার জন্য। আমি খুব আনন্দ পাচ্ছি, খুব মজা পাচ্ছি আমি। হাটের এই অংশে ছাগল এবং ভেড়া দিয়ে ভর্তি। সৌদি আরবে কোরবানির সময় চাহিদার শীর্ষে থাকে ছাগল, ভেড়া এবং দুম্বা, যার কারণে এখানে ওই ধরনের পশুই বেশি। প্রত্যেক ব্যবসায়ী আমার সাথে কথা বলছিলেন, তারা আমার ভাষা জানেন না, তবে আন্তরিকতার কোনো কমতি ছিল না। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার শুনলাম যে একটা ছাগল আছে যার 4টা শিং, একজন বললো আমাদেরকে ডেকে আনলো। এই দেখেন, ওরে বাবা কত বড় শিং! ও এর নিচে 4টা শিং দেখেন, এই যে নিচে 2টা দেখতে পাচ্ছেন কিনা, এই যে নিচে 2টা, এই পাশে একটা, এই পাশে একটা, আবার উপরে 2টা। বাপ রে বাপ, 4টা শিংওয়ালা ছাগল, এটা আমি আসলেও প্রথমবার দেখলাম। 1 2 3 4 শিংয়ের ছাগল, আর কত বিশাল সে! এটার দাম কত হবে ভাই এই ছাগলটার? এটার দাম আপনার 1800-2000 রিয়াল, মানে প্রায় 70,000 টাকা বাংলাদেশি টাকায় এটার দাম হবে। খুবই সুন্দর, প্রথমবার দেখলাম। এই জায়গাটায় ঘুরে আমি সবচাইতে যে বিষয়ে আনন্দ পাচ্ছি সেটা হচ্ছে এখানকার মানুষ।
তারা আমাকে দেখে সবাই বেশ আনন্দিত এবং সবাই চাচ্ছে তার ছাগলটা যেন একটু দেখাই, তার কথাটা যেন একটু শুনি। মাশাল্লাহ, একটা জিনিস দেখাই আপনাদের, এই ছাগলগুলো বিশেষত দেখেন এদের যে ইয়েগুলো আছে, এই যে লেজ, এতে প্রচুর পরিমাণে চর্বি থাকে এবং এদের যে অন্ডকোষ সেটা কিন্তু বেশ বিশাল হয়। এর আগে আমার বন্ধু মুন্সিয়ানাইত এসেছিল, ও এরকম একটা ভিডিও করেছিল যেখানে এখানে আরেকটা দেখেন, এর লেজটা দেখেন আর এর অন্ডকোষটা দেখেন কত বিশাল। এইটাই হচ্ছে এই ছাগলের বিশেষত্ব এবং এটার কারণে এটার দাম কিন্তু বেশ বেশি হয়। আমার বন্ধু এনায়েত এই ভিডিওটা করেছিল, আমারও আজকে চোখের সামনে পড়ে গেল। ওনাদের এই পুরো খামারটা ভর্তি শুধু এই জাতের ছাগল। এইগুলোর দাম কেমন হয়? এগুলো আপনার 2500 2500-2200 হচ্ছে এটার রেট, মানে বাংলাদেশি টাকায় 80,000 টাকার কাছাকাছি এই ছাগলগুলো বিক্রি হয়। এই টাকায় আমাদের দেশে একটা গরু পাওয়া যায়, কিন্তু এটার মাংস জবাই করলে হয়তো 20 কেজি হবে না, তবে আরো বেশি হবে। হ্যাঁ এটা মুরব্বা ছাগল। কতটা হবে? সেটি তাই পেটের লালন তো আমার মনে হয় খুব একটা লস না, দাম যে ওই হিসাবে ঠিক আছে। ওই হিসাবে ঠিক আছে। ছাগল আমাদের দেশে খাসির হিসাব করলে দাম এরকমই হবে। যাক, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমি কিন্তু এখন একেবারে যে জায়গাতে ওনারা এই ছাগলগুলো বিক্রি করেন তার ভেতরে দাঁড়ায় আছি এবং এর ভেতরে দাঁড়ায় কিন্তু এই ভিডিওটা করছে। আমার পাশে একজন দামাদামি করছেন, ছাগল কিনবেন, হলো না? দামাদামি চলছে, এই যে আমার পাশেই দামাদামি চলছে। উনি 2400 বলছে, উনি কত বলছে? আর উনি তো এখনো দাম বলে নাই, 2400 বলছে। 2000 নো ভাইকে বললাম যে 2000 রিয়ালে দিয়ে দেন, তো ভাই বলতেছে না, দেয়া যাবে না, এত কম টাকায় হবে না। তো আমি এত ক্লোজ থেকে এর আগে কখনো এই জন্তুগুলো দেখি নাই, তো আজকে এই মার্কেটে আসার সুবাদে সেই সৌভাগ্য হলো। معنا حربي হারবি, হ্যাঁ, ওনার দোকানের নামটা বললো না, দোকানের নাম হারবি। ওনার এই দোকানের নামটা বললো, এই যে এটা হচ্ছে ওনার দোকান, এই দোকানের নামটা বললো সবাই এসে এখানে কিনবেন। তো বাংলাদেশিরা থাকলে এসে ভিজিট করে যান ওনার দোকানটা। যাক, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ব্রাদার, আসসালামু আলাইকুম। দামাদামি তো আমাদের হাটে একদমই আলাদা। প্রথমে দাম শুনে একটু অবাক হওয়া, তারপর হাঁটা দেয়া, তারপর বিক্রেতা আবার পেছন থেকে ডাক দেয়, ভাই আসেন কথা বলেন। এই দৃশ্য আমাদের সবার পরিচিত। এখানেও দরদাম আছে, কিন্তু ধরনটা একটু আলাদা। ভাষা আরবি, পরিবেশ সৌদি, কিন্তু ক্রেতার চোখের হিসাব আর বিক্রেতার আত্মবিশ্বাস দুটোই একদম পরিচিত লাগে। একটা জিনিস আপনাদেরকে বলি, এই ওনাকে কিন্তু আমি চিনি না, উনি কিন্তু বাংলাদেশি। উনি যখন দেখলেন আমি ভিডিওটা করছি, উনি কোন একটা কাজে ছিল, সেই কাজটা বাদ দিয়ে উনি এখন আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন, দেখাচ্ছেন। আমরা এখন ভাইয়ের সাথে আর একটা জায়গায় যাব, যেখানে আরেকটু অন্য জাতের দুম্বা এবং ছাগল পাওয়া যায়। আর উট যদি দেখার সৌভাগ্য হয় তাহলে সেখানেও আপনাদেরকে নিয়ে যাব, যে উটের মার্কেটে উটের দাম কত। তা ভাইকে ফলো করি, কারণ উনি সব জায়গায় চিনেন। আসেন, এইটা আর একটা ছাগলের দোকান, এটাতে ওই লেজের ভেতরে বেশ পরিমাণে চর্বি আছে, আর এটা একটু সাদা রঙের, এখানে একটা কালো রঙের আছে। ভাই এইগুলোর দাম কেমন হয়? 4000 রিয়াল, মানে 1 লাখ টাকার উপরে। এবং এটা বিশাল বিশাল এক একটা ছাগল, এটা এমন না যে ছোট ছাগল, দেখেন সাইজ এক একটার। এটা যারা ওরে বাবা, এটা তো পুরা দানব। ছাগল কত বড় হয় দেখেন, দাঁড়াইছে ওনার সমান একটা ছাগল, দেখেন কত বড়, মনে হচ্ছে ওনার সমতুল্য ওজন। এটা 4000, 1 লাখ টাকার উপরে এই ছাগলটার দাম। এই ছাগলটা 1 লাখ টাকার উপরে বিক্রি হবে। এইরা মনে হয় এগুলো স্থানীয় যারা আছেন ওনারা কিনেন বেশি কোরবানির জন্য। মাশাআল্লাহ, কত বড় বাবা, বিশাল ছাগল। ওই যে ভাই দাঁড়ায় আছে ধরে, অন্যরকম দেখতে এবং এদের কর্মকাণ্ড অন্যরকম, খুবই শান্ত। এত বড় একটা ছাগল কিন্তু উনি ধরে আছে, সে নড়াচড়া করতেছে না। আর এই দেখেন লেজটা কত মোটা, আর তার পশমগুলো কত মোটা। বাহ, মাশাআল্লাহ। সেকশনটায় পেয়ে যাবেন শুধু দুম্বা, বিভিন্ন প্রজাতির ছাগল জাতীয় যে পশুগুলো আছে সেগুলো কোরবানির জন্য। আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে সম্ভবত আমরা উট দেখতে পাবো, যেখানে উট বিক্রি হয়, এবং যদি থাকে আর কি সেখানে কিছু, সালাম আলাইকুম, সেখানে কিছু গরুও দেখতে পাবো। গরু যদিও এখানে খুব কম প্রচলিত, তারপরেও বললো যে ওখানে মাঝে মাঝে পাওয়া যায়। তো চলেন আমরা ওই সেকশনটাতে যাই, দেখি ওইদিকে কি পাওয়া যায়। এখানে মাংস বিক্রি হয়? না না, এই ছাগল কাইটা তো বাড়িতে নিয়ে যায় না, এখানে কষাইখানার মধ্যে জবাই করে কোরবানি এখানে হবে, প্রসেসিং করা হয়। আর যারা তো কুরবানি করে এরা নিয়ে যায় বাড়িতে। ও আচ্ছা। আর এখানে অনেকে, যেমন আমার ধরেন আমরা 5 ভাই এখানে আছি, হ্যাঁ, এখানে জব করি, হ্যাঁ, তো আমরা তো আর কুরবানি তো দেশে আমাদের, হ্যাঁ, এখানে তো কুরবানি করব না। রাইট।
তারপর ঈদের দিন বিজি থাকবো, ধরেন একটু আরাম করব, ঘুরবো। একদিন আগে বা 2 দিন আগে কাটাকাটি করে এখান থেকে নিয়ে গেলাম, মাংসটা নিয়ে যাবেন। মাংস নিয়ে গেলাম। ভালো ব্যবস্থা, এটাই ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের দেশি ছাগলের চেহারার সাথে মিল আছে এমন কিছু ছাগল। এইগুলো একটু চিকন চাকন ছোট ছোট, কিন্তু এগুলোর এই গলায় ছোট ছোট ওইটা কি, এই দেখেন ওই যে গলার নিচে, এই যে দেখছেন ওই যে গলার নিচে একটা ছোট ছোট ইসের মতো ঝুলে আছে, এই জিনিসটা কি? এটা আমাদের দেশের ছাগলের সাথে এইটার মিল আছে। আর এই যে দেখেন বাবারে বাবারে কান, এটা কি ছাগলের? মনে হচ্ছে ওর গলায় কেউ মাফলার পরায় রেখেছে, এক একটার বিশাল বড় বড় কান। এই দেখেন কত বড় কান তার। আমি তো প্রথমে দেখে ভেবেছি যে এটা কি, এটার তো কান দেখেন ঝুলে পড়ছে একদম মাটিতে, বিশাল বড়। এই ছাগলের জাতের নাম কি ভাইজান? এটা পাকিস্তানি জাতের, এত বড় কান মনে হচ্ছে। হ্যাঁ মানে একদম হাতির কানের মতো বড় বড় কান এক একটার, বাপরে অন্যরকম জাত একদম। এটা প্রত্যেকটারই কান অনেক লম্বা লম্বা, এবং এইখানে যতগুলো আছে সবগুলারই সেম। এটা সম্ভবত কোন জাতের গরু হবে আমি জানি না। আমার এটা বলদি গরু, সৌদি আরবে। সৌদি আরবে এই গরুর লালন হয়। জি জি। এই দেখেন বাংলাদেশে তো আমরা যখন কোরবানির হাটে যাই সবাই এই গরুই দেখে, কিন্তু ছাগলও হয়। আর আমি এই বাজার দিয়ে অনেকক্ষণ ধরে ঘুরলাম, শুধুমাত্র এইখানে এসে আমি এই কয়টা গরুর দেখা পেলাম, আর বাকি সব দুম্বা ছাগল। এপাশে উটও আছে, দেখেন এক একটা গরু এই হচ্ছে সাইজ। আর এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে উটের সেকশন। এর ভেতরে আমরা বিভিন্ন প্রজাতির উট দেখতে পারবো। এইখানে একটা উট দেখেন, এটা বেশ ছোট। এই যে মাত্র আমাদের দেখে একটা উঠে দাঁড়ালো উট, এই যে দেখেন এই একটা উট আছে এই জায়গাটাতে, এই পুরো এরিয়াটাতে আবার উট আর উট। এইখানে দেখেন আর একটা, কতগুলো উচ্চতা এগুলোর খুব বেশি তা না, ওই পাশে আছে বেশ বড় সাইজের কয়েকটা উট। আবার এখানে দুইটা গরু বাছুর দেখতে পাচ্ছি, এই যে ছোট বাচ্চা, এখানে দুটো গরুর বাচ্চা আছে। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার দুই পাশে আছে হচ্ছে উট। এটা সৌদি আরবের যে পশুর হাটটাতে আমরা ঘুরলাম এই সেকশনে এসে আমরা উটের দেখা পেলাম। এই পাশে দেখেন এটা মাঝারি সাইজের উট, এই যে একটা, এদের কাছে যাওয়া যাবে না, আবার কামড় টামড় দেয় কিনা। এই পাশে আছে, আর এইখানে দেখলে আরও বড় বড় কয়েকটা উট আছে। এই যে তিনটা এখানে দাঁড়ায় আছে, ওখানে দুটো আছে বেশ উঁচু, এইখানে আরও আছে। আর একটু সামনে গেলে দেখেন আমাদের দেখে ডাকতেছে এই একটা। আর এইখানে কিছু মাঝারি এবং ছোট সাইজের উট আছে, সামনের দিকে আবার সব ছাগল। আমি পুরো বাজারটাই ঘুরলাম এই কোরবানির পশুর হাট। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এদের উট এবং দুম্বা এবং ছাগল যে পরিমাণ বিক্রি হয়, গরু এরকম না। এখানে দুটো গরু দেখেছি, ওই পাশে কয়েকটা দেখেছি, আর হচ্ছে এইখানে কয়েকটা দেখেছি। ছোটগুলা 7,000 আনুমানিক, আর বড়গুলো আরো বেশি হবে। 7,000 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 2.5 লাখ টাকার কাছাকাছি, আর বড়গুলো হয়তো 3 লাখ 3.5 লাখ হবে, আর একটু বেশি। কোরবানির পশুর চোখের দিকে কখনো ভালো করে তাকিয়েছেন? ওই ছলছল চোখের ভেতর একটা অদ্ভুত মায়া থাকে, একটা নীরবতা থাকে, একটা নিরীহ নিঃশ্বাস থাকে। সে কিছু বলতে পারে না, সে জানে না মানুষ তাকে কেন এত আদর করছে, কেন তার গলায় দড়ি, কেন তাকে হাট থেকে ঘরে আনা হলো। সে শুধু তাকিয়ে থাকে বড় বড় নিষ্পাপ চোখে। আর সেই চোখের দিকে তাকালে মানুষের বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে যায়। বিশেষ করে ঈদের আগের দিনগুলোতে আমরা তাকে খাবার দেই, পানি দেই, মাথায় হাত বুলিয়ে দিই, বাচ্চারা তার পাশে দাঁড়িয়ে ছবি তোলে, কেউ নাম রাখে, কেউ গলায় মালা পরায়। একটা সময় মনে হয় এই প্রাণীটা যেন পরিবারের একজন হয়ে গেছে। তবুও ঈদের সকালে আমরা তাকে কোরবানি করি। কেউ কেউ প্রশ্ন করেন, দেখে বুঝতে পারেন না, এত মায়া, এত আদর, এত আবেগ, তারপরও তাকে কোরবানি কেন? আসলে এখানেই কোরবানির গভীর শিক্ষা। কোরবানির নিষ্ঠুরতার নাম নয়, কোরবানি হলো আল্লাহর আদেশের সামনে নিজের মায়া, নিজের ভালোবাসা, নিজের আসক্তিকে সমর্পণ করার নাম। আমরা পশুর চোখের মায়া অনুভব করি কারণ আমাদের হৃদয় আছে, আর আমরা তাকে কোরবানি করি কারণ সেই হৃদয়ে আমাদের ঈমান আছে। এই দুইয়ের মাঝেই কোরবানির সৌন্দর্য। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সবচেয়ে প্রিয় জিনিস তার সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। সেই স্মৃতি আমাদের শেখায় আল্লাহর ভালোবাসার সব ভালোবাসার ঊর্ধ্বে। কোরবানির পশুর চোখে যে মায়া দেখি সেটা আমাদের হৃদয়কে নরম করে, আর কোরবানির তাৎপর্য আমাদের আত্মাকে জাগিয়ে তোলে। আমরা যেন শুধু পশু কোরবানি না করি, আমরা যেন কোরবানি করি নিজের অহংকার, লোভ, হিংসা, স্বার্থপরতার, নফসের খারাপ চাহিদাকে। ঈদের দিন রক্ত ঝরে, কিন্তু সেই রক্তের সঙ্গে যেন আমাদের ভেতরের পাপ, অহংকার আর কঠোরতাও ধুয়ে যায়। কোরবানির পশুর ছলছল চোখ
আমাদের মনে করিয়ে দেয় দয়া ছাড়া ধর্ম পূর্ণ হয় না, আর আল্লাহর আনুগত্য ছাড়া জীবন পূর্ণ হয় না। তাই কোরবানি করার সময় বুকের ভেতর যদি একটু ব্যথা লাগে, যদি আপনার চোখ ভিজে ওঠে, জানবেন আপনার হৃদয় এখনো জীবিত। আর সেই জীবিত হৃদয় নিয়েই আমরা আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমাদের কোরবানি কবুল করুন, আমাদের নিয়ত কবুল করুন, আমাদের অন্তরের মায়াকে রহমতে পরিণত করুন, আর আমাদের ত্যাগকে আপনার সন্তুষ্টির পথে গ্রহণ করুন। তা আমাদের এই পুরো সময় ভাই সাথে ছিলেন এবং ভাই নিজের কাজের ব্যস্ততার মাঝখানেও উনি সময় দিচ্ছেন, এগুলো দেখছি, সমস্যা নেই। ভাইয়ের নাম যেন কি? মোহাম্মদ সজল। শহীদুল ভাই, সজল। সজল ভাই। সজল ভাইয়ের বাসা কোথায় দেশে? ব্রাহ্মণবাড়ি। ও, সজল ভাই ব্রাহ্মণবাড়িয়ার লোক। তো ভাই কিন্তু অনেক সময় দিচ্ছে ভাই, অনেক ধন্যবাদ, আপনি কাজের ভেতরে সময় দিচ্ছেন। ধন্যবাদ। আপনারা আসছেন এটাতে তো অনেক না, তারপরে আমরা যেখানেই যাই ভাইয়েরা থাকলে অবশ্যই সেখানে একটু সময় দেয়, যত ব্যস্ততা থাকুক। আর ভাই তো শুরু থেকে আমাকে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাইছে, কৃতজ্ঞ ভাইয়ের প্রতি। ধন্যবাদ ভাই। বেশ ইচ্ছা ছিল যে দেশের বাইরে যেখানে মুসলিম কমিউনিটি আছে সেখানে একটা কোরবানির হাট দেখব, ঘুরে দেখব। তো আল্লাহ কপালে এমনভাবেই লিখে রেখেছে যে ঠিক কোরবানির আগেই আমি সৌদি আরবের জেদ্দা শহরে এসেছি কয়েকদিনের জন্য, এবং আমাদের মুসলিমদের জন্য পবিত্র দেশে দাঁড়িয়ে আমাদের কোরবানির জন্য যে হাটগুলো বসে এই দেশে, সেটা একটা দেখলাম। এই জায়গাটা নর্মালি কিন্তু এত পরিপূর্ণ থাকে না, কোরবানির উদ্দেশ্যেই সব কিছু এরকম ব্যবস্থা করা হয়েছে। তো ঘুরে দেখেছি, বিভিন্ন রকমের পশু দেখেছি, নানা জাতের দেখেছি, মানুষ কত ফ্রেন্ডলি এখানে সেটা দেখেছি, আপনাদেরকে দেখিয়েছি। যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, আমার পরনে যে টি শার্টটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর, আমি নিজে পরেছি, খুব কমফোর্টেবল, আমার কাছে বেশ ভালো লাগছে এটা পরে। ড্রপ শোলার যারা পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো একটা টি শার্ট এটা হতে পারে। এছাড়াও শুধু এই টি শার্ট না, নানা ধরনের মেন্স ফ্যাশনের যত জিনিসপত্র পাওয়া যায় ফোর্থ আউটফিটে পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন, আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দিই, এখানে কিন্তু আমাদের দেশে যেরকম খাজনা আছে, প্রত্যেকটা বাজারেই লিজ দিয়ে দেওয়া হয়। আপনি ওখানে পশু কিনেন বা পশু বিক্রি করেন, আপনাকে একটা খাজনা দিয়ে সেই পশু নিয়ে যেতে হবে হাট থেকে। সৌদি আরবের জেদ্দা শহরের এই বাজারে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই। যিনি বিক্রেতা তিনি যে দামে বিক্রি করবেন, যিনি ক্রেতা তিনি সেই দামে কিনবেন, কেনার পরে তারা নিয়ে চলে যাবেন। এখানে আলাদা করে কাউকে কোনো খাজনা দিতে হবে না। এরকম সিস্টেম আমাদের দেশেও থাকা উচিত। দেখুন, জায়গাটার এক্সাক্ট ঠিকানা তো আমি জানি না, তবে আমি জিজ্ঞেস করে যতটুকু বুঝলাম জায়গাটা হচ্ছে হায়ে সামির সুক মাসলাক। এই যে আমার পিছে যে সমস্ত ভাইরা জেদ্দায় থাকেন, যদি কেউ চিনে থাকেন এই জায়গাটা, ঠিকানাটা কমেন্টে লিখবেন প্লিজ, আমি ঠিক বললাম কিনা।